সোহবতে গেলে পরে দিল নরম হয়, কারণ সোহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ হয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। নেক সঙ্গ মানুষকে নেককার বানায়। নেককারদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায়, দিলের ভেতরে তাকওয়া খৌফ ও খাশিয়াত এসে যায়। শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানি এসে যায়। সারা বছর নামাজ পড়ে নাই, ঠিকমতো ইবাদত করে নাই, কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতের আসর তার দিলের উপরে এমন ভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে, চোখের পানি তার বের হয়ে গেছে। এই যে কোনো সোহবতে গিয়ে তার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? একটা ফোঁটা চোখের পানি হলে দোজখের আগুন নিভে যাবে। মানুষের চোখ দিয়ে দুই প্রকারের পানি বের হয়। এক প্রকারের পানি হলো পেরেশানির পানি, মানব চক্ষু দিয়ে বের হয়। আর এক প্রকারের পানি হলো খৌফ ও খাশিয়াতের পানি, মানব চক্ষু দিয়ে বের হয়। আল্লাহর ভয়ের পানি, যে কাতরাতুদ দুমা, যেটা চোখের পানি খাশিয়াতুল্লাহর কারণে, যেটা গড়ায় পড়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। ফাফাজাত আইনাহু, যেটার আলোচনা আছে হাদিস, যে চোখের পানি দিয়ে তার চোখ ভরে গেছে, গড়ায় পড়ে গেছে, চক্ষু ভিজে গেছে পানির দ্বারা। কি হবে এই চোখের পানি? খালি চোখে পানি আসলে কি হবে? চোখে পানি আসলে লাভ হবে হলো যে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। এটা নেক সান্নিধ্য ছাড়া আসে না। বাপ মরে গেলে অনেকে কান্দে, মা মরে গেলে অনেকে কান্দে, সন্তান মারা গেলে অনেকে কান্দে, সম্পদে আগুন ধরে গেলে অনেকে কান্দে, কিন্তু সোহবতে গেলে ফাফাজাত আইনাহু, আল্লাহর ভয়ে তার চোখে পানি আসে। সোহবতে গেলে এই যে চোখের পানি আসে, এটার দাম কত, মূল্য কত? এক ফোঁটা চোখের পানি হলে দোজখ নিভে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, লম্বা সময় নেওয়ার ইরাদা নাই, এই কথাটা খালি বুঝতে যান। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আমাদের কানতে বলছেন বেশি, হাসতে বলছেন, বলেন কানতে বলছেন বেশি, হাসতে বলছেন কম। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহর রাসূল বলেন বেশি হাসো, ওয়ালা তুকসিরিজ যিহক, বেশি হাসবা না। আমাদের তো এখন হাসির আয়োজন, ফেসবুকে হাসির আয়োজন, মোবাইলে হাসির আয়োজন, অনলাইনে হাসির আয়োজন, টেলিভিশনে হাসির আয়োজন, গল্পের বইয়ে হাসির আয়োজন, নাটকে হাসির আয়োজন, সিনেমায় হাসির আয়োজন, রাস্তাঘাটে অনুষ্ঠানে হাসির আয়োজন। কাদার আয়োজন নাই এখন, কাদার আয়োজন এটা নাই এখন, কিন্তু কাদার আয়োজন বেশি হওয়া ছিল। সাহাবায়ে কেরামের সময়ে কাদার আয়োজন বেশি ছিল। কাদা, কারণ কাঁদলে পরে চোখের পানির অনেক মূল্য। দুঃখে পড়ে কান্না না, আল্লাহর ভয়ে কান্না। দুঃখে পড়ে না, আল্লাহর ভয়ে কান্না, যেটা এটার অনেক মূল্য। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন বেশি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন এত কাঁদতেন যে বিছনা চোখের পানি দিয়ে ভরে যেত, ভিজে যেত, মনে হতো যে মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে। এত কান্না করতেন আল্লাহর রাসূল যে শুধু কাদার জন্য নবী একাকিত্বকে গ্রহণ করতেন, সেজদা দিয়া কাঁদতেন, কাঁদতেন। নবীর কান্নার আওয়াজে, এত আওয়াজ হইতো কান্নার, যে কান্নার আওয়াজে মাঠের রাখালরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদত, উট ছাগল ভেড়া ওরা কাঁদত, নবীর কান্না দেখে ওরা কাঁদতেন। কারণ কান্নার একটা ফোঁটা পানির অনেক মূল্য। কান্নার পানি যেটা মানুষের চোখ দিয়ে বের হয়, এক ফোঁটা চোখের পানি,
এটা দোজখের আগুন নিভায়া দিবে, দোজখের আগুনকে নিভায়া দিবে চোখের পানি। কাতরাতান, দুটি ফোঁটা আল্লাহর কাছে দামি, চোখের পানির ফোঁটা আর গায়ের রক্তের ফোঁটা, যেটা কাতরাতুদ দুমু, যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আর কাতরাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে গায়ের রক্তের ফোঁটা বের হয়েছে, যেটা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ঝরতেছে রক্তের ফোঁটা। আরেকটা হলো চোখের পানির ফোঁটা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে একটি আজব ঘটনা ঘটেছে। সেটা হলো এই, এক লোক এক মাইয়িতকে কবরস্থ করেছে, তার বন্ধুকে কবর দিয়েছে। আমি মুখতাসারে বলতেছি, কয়েক রিওয়ায়াতে ঘটনা বর্ণনা হয়, এক একটা এক এক রকম। আমি মুআতামাদ আলাই একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি যে লোকটা তো ইন্তেকাল করেছে, তো তাকে দাফন করার জন্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির যুগে দাফন করার জন্য তার বন্ধু বান্ধবরা লাশ লইয়া কবরে নামছে, লাশ নিয়ে কবরে নামছে। এক বর্ণনায় আছে একই এলাকায় একটা ছিল সায়েল আর একটা ছিল ভিক্ষুক। একজন ছিল সায়েল আর একজন ছিল ভিক্ষুক। প্রতিদিন যে ভিক্ষা চাইতো সায়েল, ভিক্ষা চাইতো, আর একজন ছিল দাতা, দানকারী, সে দিত। সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত। কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না। এই ভিক্ষুক যে আসতেছে না, এই যিনি সাদকা করতো তার মাথা গরম হয়েছে। কি ব্যাপার, প্রতিদিন কিছু সাদকা করতাম, সাদকার আমল বন্ধ হয়ে গেল। আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত, এই ভিক্ষুককে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে। আমরা যাই, আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে, তাহলে আলাই বালাই মাসকালাই গেছে গা, এই জঞ্জাল গেছে, ভালো হয়েছে, মরছেও না, এলা আমাদের হালাত। আর উনি গেছে কেন, ভিক্ষুক আসে না কেন? কয়েকদিন হয়ে গেল, তার টাকা জমে রয়েছে, ও আসতেছে না। ডেলি আসে, ডেলি দেই, খায়, নেয় না। কারণ কি, এই ঘর পর্যন্ত চলে গেছে। যা বলে, কিরে ভাই, প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই। কয়েকদিন হলো তুমি যাও না, তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওইটা লয়ে আইছি। সব না, ওই যে 6 দিনেরটা রয়েছে, এগুলো লাও। রাখছে। রাখার পরে যখন এই লোকটা চলে যায়, তখন বলে, ভাই, আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই, তুমি আমার একমাত্র আপনজন, যে আমার খাবারের খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছো। সুতরাং তোমার কাছে আমার দাবি, যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে, তো তুমি আমার লাশটাও কবরে নামায়ো, আমার জানাজাটা কইরো, আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো, তো আমার দিল শান্তি পাবে। তো ওসিয়ত মাফিক এই লোক নিজের এই মুহাব্বতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে, লাশটা কবরে নামাইছে। কিন্তু কাহিনী হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে, তার জরুরি কিছু সামান কবরের ভেতরে পড়ে গেছে। উঠার সময়, কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে। কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে। কবর খুঁড়ছে, খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে। কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে, তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে। এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না,
এবার এই হাত অসুস্থ হয়ে গেছে, হাতের ভেতরে জ্বলন, অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতেছিল, যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন, কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হইছে, বাপ যে গরম হইছে, কাগজ তো উঠাইছে, কিন্তু এর সাথে যে একটা ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে এই হাতের জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে। লম্বা সময় হয়ে গেছে, হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না। পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে, আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জ্বলে, হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা, কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না। এলাকার লোকেরা বলে, জমানার বুজুর্গ আলিমে দ্বীন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহির কাছে যাও, হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে, তিনি জমানার বড় বুজুর্গ, তিনি যদি দোয়া করে দেন হয়তোবা হাত ভালো হয়ে যাবে। যাও তার কাছে চলে যাও। তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহির কাছে চলে গেছে। যা নিজের হাত দেখায় বলে, আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে। কেন জ্বলে? কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্য, হাতের ভেতরে কবরের মাটি ও বাঁশের ছোঁয়া লেগেছে, এরপর থেকে এই জায়গার জ্বলন ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, কবরের আযাবের আগুনের স্পর্শে তাপের একটা ছেক তোমার হাতে লেগে গেছে, এটা তো মৃত্যুর আগে দোজখের আগুনের আসর যেহেতু লেগেছে, এটা মরার আগে আর ভালো হবে না। এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, যে কবরের ভেতরে আযাব হয়েছে, এমন কবরের মাটি ও বাঁশের ছোঁয়ার কারণেই যদি জ্বলন এত হয়, আমি যদি নিজের আমল, নিজের নেক আমল, নিজের ঈমান ঠিক না করে কবরে যাই, আর যদি আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন ধরে যায়। আল্লাহর রাসূল বলেছেন, দুই প্রকারের কবর, এক প্রকারের কবর হুফরাতুম মিন হুফারিন নার, এক প্রকারের কবর আছে যার ভিতরে আগুন আর আগুন, আগুনের খণ্ড। আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নেক আমল লইয়া কবরে গেলে, ঈমান লইয়া কবরে গেলে, নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকারের কবর দোজখের খণ্ড। যদি আমার কবর যদি দোজখের খণ্ড হইয়া যায়, আরে কবরের আযাবের আসর মাটির ভিতরে আছে, সেই মাটির ছোঁয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন এত অশান্তি হয়, তাহলে দোজখের খণ্ড যদি আমার কবর হয়, না জানি আমার কি হালত হবে। এই যে খৌফ ও খাশিয়াতে খোদাবন্দি, আল্লাহ পাকের আযাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে, আর দোজখের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে, আর তার চোখের পানি যে গড়ায় পড়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়ে নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে। মুহাদ্দিসে দেহলভী চোখের পানি হাতে ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। এবার মুহাদ্দিসে দেহলভী বলে, শেখ আব্দুল আজিজ বলে, এই আমার দরবারের আমার মুরিদানেরা,
আমার সাগরিদেরা, তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না। এটা আমার কারামত নয়, এটা হলো আল্লাহর ভয়ে, দোজখের আগুনের ভয়ে গড়ায় পড়া চোখের পানির পাওয়ার। এই চোখের পানি একমাত্র দোজখের আগুনকে নিভানোর মতো পানি। দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে, কিন্তু দোজখের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না। চোখের পানি লাগাইছি তো দোজখের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে। এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পিছনের গুনাহের স্মরণে কান্না করার নিয়ত করেই যেতে হয়, যে বলবো ওনার সামনে, কাঁদবো আমি, দু ফোঁটা চোখের পানি ফেলবো আমার চোখ থেকে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার আশা। এটাই নিয়ত করে যাবে যে চোখের পানি ফেলবে, এটাই নিয়ত করে যাবে যে একটু আল্লাহর নামের আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকরুল্লাহর আওয়াজ দেবে। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জীবনের এক যাররা পরিমাণ নেকির কাজ যেটা, এটা নামায়ে আমালে থাকবে। আর এই নেকির কাজগুলোই বান্দার দোজখের আগুন থেকে মুক্তির জন্য সামান। তার জিন্দেগীর নেকির কামগুলাই তার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহু আকবার বলেন, এটা সবচেয়ে দামি নিয়ামত। নেকির কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই। হ্যাঁ, মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দোজখের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায়। দোয়া করি 3 দিন ব্যাপী মহতী সম্মেলনের আজকের প্রথম দিনের এই 5 তারা পর্যন্ত উঠা, 2টা কথা শোনা, একটু চোখ শীতল হওয়া, হেফাজত আইনা, চোখের কোনায় একটু পানি আসা, আল্লাহর ভয় আসা, কবরের ভয় আসা, এইটাও অনেক বড় দামি ইবাদত। এইটার উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দেয়। ওই সামনের 2 দিন এই আমলই হবে। একটু আল্লাহওয়ালাদের কাছে বসলে আল্লাহর নাম হবে, একটু চোখে পানি আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।